বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন রাতের আঁধারেও ছাত্রদের উপর চলছে একের পর এক হামলা, তাও পুলিশের সামনে, এবং পুলিশ নিজেই সেখানে ছাত্রদের উপর কী পরিমাণ অত্যাচার করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আসলে আমাদের প্রিয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু এখন কিন্তু আপনার পুলিশি হামলা কোনো স্বাধীন দেশে এভাবে হয় না। সেটা অন্য কোনো দেশ প্রতিপক্ষ হলে যুদ্ধের মাঠে এরকমটা হয়, কিন্তু এখন এখানে যেটা হচ্ছে সেটা যুদ্ধের থেকেও কম না। আপনারা দেখতেই পাচ্ছেন কী রকম হামলা চালাচ্ছে সাধারণ আন্দোলনকারী ছাত্রদের উপর, এবং এখানে ছাত্রছাত্রীদের উপর হামলা করে এবং তাদেরকে হলে ঢুকতে দিচ্ছে না। আর যারা হলের ভেতরে আছে তাদেরকে বের করে দিচ্ছে একের পর এক, এবং পুলিশ এই হামলায় কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন। আপনারা এই মুহূর্তে যা দেখলেন এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা একটা বাস্তব একটা দৃশ্য। এখানে পুলিশ নিজেই হামলা করতেছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর, এবং আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছেন, এই আন্দোলনে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু দেখুন আন্দোলনকারীরা কেউ কিন্তু এখন বসে নেই, তারা সবাই কিন্তু এখনও কিন্তু বুক চিতিয়ে বুক ফুলিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে রাজপথে। তারা কিন্তু রাজপথ কিন্তু এখনও কিন্তু ছাড়েনি। আমার প্রশ্ন হলো, এটাই কোনো একটা স্বাধীন দেশে এরকমটা কি কখনো কি হয় কিনা যে পুলিশ এভাবে গুলি করতে পারে? এটা কোন দেশে আমরা বাস করি? এটা 52 ভাষা আন্দোলনের থেকেও খারাপ এবং ভয়াবহ অবস্থা এখন শুরু হয়ে গেছে আমাদের এই দেশে। আমরা চাইলেই পারি এই দেশটাকে সুন্দর করতে, এবং ছাত্রদের হাতে এই দেশের ভবিষ্যৎ। তাই সকলের কাছে অনুরোধ, কেউ কারো সন্তানকে ফিরিয়ে আনবেন না, এবং এখানে আন্দোলনে যারা আছে তাদেরকে উৎসাহিত করুন, এবং তাদেরকে দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। কেননা এই কোটা আমাদের বন্ধ করতে হবে। এটা কোনো একটা স্বাধীন দেশ, আর এখানে সবাই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। এখানে কোনো কোটা ভোটা করতে কিচ্ছু থাকবে না। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, তাদেরকে ভাতা দিচ্ছি আমাদের গ্রামের টাকায়, পরিশ্রমের টাকায়, আর সেই টাকাতে এবার তাদের সন্তান নাতিপুতিরাও পাবে। এটা কিছুতেই হতে পারে না। আমরা যে যেখানে আসি না কেন আসুন রুখে দাঁড়াই এসব অনিয়মের বিরুদ্ধে, এসব দুর্নীতির বিরুদ্ধে, এসব সেসরদের বিরুদ্ধে। আমাদের এক হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই এদেরকে সহযোগিতা করুন, এদের পাশে দাঁড়ান এবং এদেরকে উৎসাহিত করুন। আপনারা নিজের চোখেই দেখেন যে কোনো স্বাধীন দেশে এরকমটা আর হয় কিনা, বাংলাদেশের আর কোথাও পুলিশ গুলি করতে পারে কিনা বাংলাদেশ বাদে। অন্য কোনো দেশে সেটা কিন্তু আর সম্ভব নয়, কিন্তু আমাদের এই বাংলাদেশেই কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়েছে। এখন রাত, আর সেই রাতেই দেখেন প্রিয় ঢাকা শহরটাকে কীভাবে একেবারে একটা যুদ্ধের ক্ষেত্র, একটা রণক্ষেত্র এবং কুরুক্ষেত্র, এবং একটা বাজে একটা অবস্থান দাঁড় করিয়েছে, এবং একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে দাঁড় করিয়েছে। কীরকম একটা উত্তপ্ত অবস্থায় দাঁড় করিয়েছে এই শহরটাকে। আমাদের সবাইকে এক হতে হবে, সবাই এক হয়ে আসুন আমরা প্রতিবাদ করি, এবং একসাথে আমরা সবাই রুখে দাঁড়াই ওদেরকে।